এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে তাদের জীবনেও তারা আগুন লাগিয়েছে। এই জন্য বলছি টাকাগুলো যদি পাচার না করে এগুলো দিয়ে এই দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করতেন, সারা জীবন আপনার বাপ অন্তত দোয়া পেত। দোয়া কবুল হয়তো কিনা জানি না, দোয়া পেত। ও ফরিদপুরবাসী, আপনাদের একটু টান আছে বেশি, এই জন্য তো বেশি বলা যাচ্ছে না। আমার গাড়ি আবার ভেঙে দেবেন না? একবার গাড়ি আমার ভেঙে দিয়েছে, আজকে গাড়ি ভেঙে দিয়েছে। কোন শয়তান যেন ওই যে উপরে উঠতেছে, আমার ওই যে বাম্পার ভাঙা, এখন ছাতা ছাড়া লাগবে। এখন বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো, তোমাদের কাছে নতুন রসুল না যে তোমরা নতুন কিছু দেখতেছো না। বহু রসুলের আগে পাল্টিয়েছে, পরিবর্তন হয়ে গেছে, গুছরিয়ে গেছে, সবগুলো চলে গেছে। আমি এর ধারাবাহিকতায় আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি জানি না, এইটাই মূল কথা। মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম, অমাদেরই আমি জানি না আমার সাথে আল্লাহ কি আচরণ করবে। আমি এইটাও জানি না যে আল্লাহ তোমাদের সাথে কি করবে। আয়াতটা নাযিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি ডাকলেন নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে, এবং নিজের ফুফু হযরত সাফিয়াকে ডাক দিয়ে বললেন আমার কাছে আসো, ভালো করে শোনো। কিয়ামতের ময়দানে কিন্তু এই কথা বলে পার পাওয়া যাবে না যে আমার বাবা নবী ছিল, আমার নানা নবী ছিল, আমার ভাতিজা নবী ছিল, আল্লাহ মাফ করে দাও। না, নিজের কাজ যদি নিজে না করো, আমি নবীর দোহাই দিয়ে কিচ্ছু হবে না। ফরিদপুরবাসী একটু চিন্তা করেন তো, নবীজি কাদের ডেকে বলছেন নিজের আপন মেয়েকে, যিনি কলিজার টুকরা মনে করতেন ফাতেমাকে। বিশ্বনবী জানিয়েছেন আমার কলিজার টুকরা ফাতেমা, কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। কলিজার টুকরা বলে জানতেন হাসান হোসাইনকে। এত বড় আদরের মহাব্বতের জিনিসগুলোকে যদি বলে যে আমার পরিচয়ে কোনো কাজ হবে না, নিজে যা করবা ওইটার উপরে বেসিস করে তোমার বিচার হবে, তা আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা কত দূরের মানুষ, ৬,০০০ কিলোমিটার দূরে আছি আমরা মক্কা থেকে। তারা নিজের আপন লোকগুলো যদি এই কথা শুনতে পারে তা আমাদের কি? এই জন্য আমার নিজের কাজ নিজে করা লাগবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক আপনার সাথে আছে আল্লাহ সব কাট করে দেবে। নসব না দিয়ে আনসাব দিয়েছেন। আপনার দলীয় সম্পর্ক হোক, আত্মীয়তার হোক, আপনার রক্তের সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর হোক, যত রকমের সম্পর্ক দুনিয়ায় আছে সব শেষ। শুধু এতটুকু আল্লাহ শেষ করে দেননি, ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আপনার সম্পর্কে কোনো কথা সে জিজ্ঞাসাও করবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমাই ইউবাসসারুনাহুম, কিয়ামতের দিন যখন সামনাসামনি নিয়ে আসা হবে, কোন শহীদের পরিচয় দিতে চাইবে না যে এটা আমার বন্ধু ছিল, এমনকি ওই কথা পর্যন্ত তুলবে না। বাংলার মুসলমানেরা, আমি আমার ইমান থেকে বলছি, এই জন্য আমাদের এক্ষুনি পরিবর্তন হওয়া দরকার। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। এই জেলাতে যেহেতু এরকম ভরসা করা হয়, দেখি বলে আমার বাবা আছে। কিসের বাবা? আনসাব দিয়েছেন আল্লাহর কোরআনে, আল্লাহ দেখতে পাচ্ছেন না আপনি? কোন বাবা না, কোন মা না। তাফসিরে আয়াতের আমি পড়েছি, কিয়ামতে অনেক সন্তান তার মায়ের পা ধরে 500 বছর কাঁদবে। 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই? দুনিয়ায় আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? আমাদের জীবনে সময় আসতেছে না? বলেন,
সবার জীবনে এই সময় সামনে আসতেছে। সুতরাং পরীক্ষা হওয়ার আগে কিন্তু প্রশ্নপত্র দেওয়া হয় না। আর আমাদের পরীক্ষা আল্লাহ যেরকম নেবে আগে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। এরপরেও যদি আমরা কেউ ফেল করি, আমাদের মতো কপাল পোড়া আর কেউ আছে? যেন আমরা নিজেরা এখন থেকেই নিজেকে নিয়ে ভাবি, আমি যে জীবন গঠন করলাম, সত্যি আমার এই জীবন দিয়ে আমি কি পার হতে পারবো? সত্যি কথা বলছি, আমি একা একা থাকলে আমার এই চিন্তাটা আসে মাঝে মাঝে। আল্লাহ পাক যদি বলে, হামজা 2024 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তোকে মাফ করে দিলাম, যা তোর হিসাব দেওয়া লাগবে না, তুই শুধু জানুয়ারির 1 থেকে এই 6 তারিখ পর্যন্ত হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবার, এই 6 দিনের হিসাব দেওয়া আমার মনে হয় সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? আপনারা বাবার দলের লোক না? পাশেই তো আপনাদের বাবা আছে। কত মানুষ এই ভ্রান্ত ধারণায় আছে যে বাবা আছে, বাবা পার করে নিয়ে যাবে। আরে ভাই, ও বাবার কি হবে ও বাবা জানে। কার উপরে ভরসা করবেন না, সে যেই হোক। আপনি নিজের কাজ নিজে দেখেন। নবীজি যদি ফাতেমাকে বলতে পারে বাবার পরিচয়ে কাজ হবে না, আপনি জানেন আয়াতের তাফসিরে আমি হাদিস পড়েছি, কত কঠিন কথা হযরতে আবু যর বলেন, ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের পরে তাকে আমি নিয়ে গিয়েছিলাম কবর দিতে। কবর দেওয়ার সময় শুধু কবর খোঁড়া হয়ে গেছে, আমি একটু পরিচয় দিলাম ফাতেমার, যে তোমার ভেতরে যারা রাখা হবে তিনি কিন্তু হযরতে আলীর স্ত্রী, শেরে খোদা বলা হয়, হাসান হোসাইনের মা, জান্নাতের সর্দারিনী নেত্রী, খবরদার বেয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন কোনো আওয়াজ নেই। মনে মনে ভাবলাম, সারা জীবন নবীজির কাছে শুনলাম কবরের বর্ণনা, সবচাইতে বড় কঠিন ঘাঁটি এটা, কই কিছুই তো বলে না। হঠাৎ করে নবীজির পরিচয় তুলে ধরলেন, এ কবর, তোমার ভেতরে যারে রাখবো তিনি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, খবরদার বিয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন, দেখি কবর থেকে মানুষের মতো আওয়াজ আসছে। হে আবু যর, নিজে কান খাড়া করে শোনো আর মানুষকে শোনাও। তুমি এতক্ষণ যাদের পরিচয় দিলে, হযরতে আলীর স্ত্রী, হাসান হোসাইনের মা, জান্নাতের নেত্রী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আমি কাউকে চিনি না। আমার কাছে পরিচয় হবে কাজ দিয়ে। কাজ যদি ভালো হয় আমি জান্নাতের টুকরা হয়ে যাব। আর কাজ যদি দেখি যে দুনিয়ায় কাজ কারবার ভালো নেই, আমার ভেতরে আসতে দেরি, শুধু একটা চাপ দেব, এই পাঁজরের হাড় ওই পাঁজরে চলে যাবে, একটা চিৎকার দিয়ে 70 গজ নিচে পাঠিয়ে দেব। হযরতে আবু যর বলেন, কথাটা শোনার পরে আমি একবার চিৎকার দিয়ে কবর থেকে উঠে পড়লাম। এই যে দৌড় দিয়েছি, জীবনে আর কোনোদিন সংসার করার সাহস পাইনি। কার কথা বললাম আপনি টের পাচ্ছেন? জান্নাতের মেয়েদের যিনি সর্দারিনী নেত্রী হবে, তাকে যদি কবরে কথা বলতে পারে। নবীজি এই জন্যই বলেছিলেন, মা ফাতেমা, আমার উপরে ভরসা করে কোনো লাভ নেই, যে আমার বাবা নবী ছিল, আল্লাহ মনে হয় আমারে মাফ করে দেবেন না। নবীর মেয়ে ফাতেমারই যেখানে কোনো কুল কিনারা নেই, আমরা কোথাকার কে? আমি আবার বলছি, সব ভরসা বাদ দেন, নিজের কাজটা দেখেন আপনি পার হতে পারবেন কিনা। পরবর্তীতে নবীজি যখন বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার আগে পেছনের সবকিছু আমি মাফ করে দিয়েছি। ফের সাহাবীরা বললেন, হে নবী, আপনারটা না জানলাম যে আপনি মাফ পেয়ে গেছেন, তা আমাদের অবস্থা কি? পরবর্তীতে পরের আয়াতটা আল্লাহ নাযিল করে জানিয়েছিলেন, এক সময় লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ইলা আখির আয়াত। মুমিন নারী, মুমিন পুরুষ যারা, এই মানুষগুলোকে আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করাবো। তে জান্নাতে তো মানুষকে আল্লাহ এমনি দেবে না, কাজ দেখে দেবে। কথা বলেন না কেন?
পুরা কোরআন শরীফে আপনি যেখানেই জান্নাতের কথা দেখবেন তার আগে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে এরপরে ভালো কাজ করে। এদিকে তাকান, আপনি পড়া কোরআন শরীফে কোন জায়গায় ঈমান যারা পাবে ভালো কাজ করবে কথা পেয়েছেন? আমি পাইনি। পুরা কোরআনে আপনি দেখবেন ইন্নাল্লাযীনা আমানু বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমান পেয়েছো, এ কথা কিন্তু বলা হয়নি। এখানে আমরা যারা আছি কেউ আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। বাবা মা মুসলমান ছিল, দাদা মুসলমান, এ হিসাবে আমরাও মুসলমান। আর মুসলমান যদি নাও হয় ছোটবেলায় একবার মুসলমানি দিয়ে দিয়েছে। অথচ সাহাবীরা কিন্তু ঈমান পেয়েছিলেন না, ঈমান এনেছিলেন। কি কোন মানুষ যদি ঈমান আনতে চায়, এই ভালো করে শোনেন, আপনি ঈমান আনতে চাইলেই হবে বিষয়টা এমন না। কোরআনে কারীম জানিয়েছে ঈমান আনার আগে আপনার একটা দায়িত্ব আছে, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। কেউ যদি তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করো, ঈমানের চায়ের আনাও দাম নেই। সূরা বাকারার 256 নম্বর আয়াতের তাফসীর পড়বেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? বলেন বলেন। তাগুত ছেড়ে যদি ঈমানের ধরতে পারেন দাবি, লাং ফিসামা লাহা, জীবনও আপনি ছিঁড়ে পড়ে যাবেন না। এমন একটা মজবুত অবলম্বন আপনি ধারণ করবেন যা কখনো ছিঁড়ে যাওয়ার মতো না। এ বাংলাদেশে বহু মানুষকে আমি নাম ধরে বলছি, এদিকে তাকান, বহু মানুষ আমরা ঈমান এনেছি তাগুত ছেড়ে না দিয়ে। এই জন্য আমাদের ঈমান টিকিয়ে রাখা কষ্ট হয়ে যায়, বাতাস উঠলে আমাদের ঈমান হারিয়ে যায়। কিন্তু যারা সত্যি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি দেখেন তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রোগটা রিমান্ডে ছিল, ওর কোনো গিরা বলতে কিছু নেই, সব জালেমরা খুলে দিয়েছে। এত পিটানো পিটিয়েছিল, পায়ের নিচে নখ তুলে নিয়েছিল সব, ওনার একটা নখও ছিল না। 57 দিন রিমান্ডে, বাংলাদেশের ইতিহাসে এটার উপরে আর নেই। দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে, পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। 55 দিন রিমান্ডে ছিল লোকটা, কিন্তু বাতিল রাতারে এক চুলও টলাতে পারেনি। কিন্তু এদেশে বহু পীরকে, বহু আলেমকে আমরা দেখলাম এই 15.5 বছরে তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করতো, এই জন্য ঈমান আগে হারিয়ে ফেলিস। আমি কি বেশি বলে ফেললাম? আপনি বলছেন, কথা বোঝেন? আপনি নিজেই বলেন তো, আপনার ঈমান আনা হয়েছে, তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমান হয় কি করে? আগে তাগুত ছাড়ো, এরপরে ঈমান আনো, তাহলে আপনার ঈমান টিকিয়ে রাখতে পারবেন। আমি তো দুইজনের নামে উদাহরণই দিয়ে দিলাম যে তারা এত কঠিন অবস্থায়ও কিন্তু ঈমান ছাড়ে নাই। অথচ যে মানুষগুলো ঈমান এনেছে, অনেককে দেখি ঈমানের দাবি করে, অনেক পীরকেও দেখি বাতিলের সাথে আতাত করে চলে। কথাগুলোর ওজন আপনি হয়তো টের পাচ্ছেন না, যাদের মাথায় মগজ আছে তারা টের পাচ্ছে। আপনি ঈমান আনতে হলে আগে তাগুত মাস্ট বি, আপনাকে ছাড়াই লাগবে, তাছাড়া আপনার ঈমানের কোনো দাম নেই। ওই ঝড় উঠবে ভাঙ্গা মোড়ে, এখান থেকে আপনার বাতি নিভে যাবে। কিন্তু ঈমান যদি তাগুত ছেড়ে দিয়ে আনতে পারেন, ঈমান জীবনও আপনার এটা কোনোদিন ছিড়বে না। লাং ফিসামা লাহা, কখনো ছিড়ে যাবে না। এখন তাগুত কি, এটা আমরা অনেকে চিনি না। তাগুতের প্রথম অর্থ, তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? এখন বলেন শয়তান পাবো কোথায়? শয়তান কি বাংলাদেশে আছে? শয়তান কি? শয়তানের কাজ কয়টা? 4টা কাজ করে শয়তান বেশি। কয়টা? বলেন বলেন। এই 4টা কাজ যদি কারো ভেতরে থাকে, বুঝবেন আপনি নিজেই শয়তান হয়ে গেছেন, ও শয়তান আর খোঁজ করা লাগবে না। 1 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে শয়তান। আর শয়তানের কাজ কয়টা? শয়তানের প্রথম কাজ, সে অহংকারী।
এদেশে তো অহংকার ছিল না। আমি রিমান্ডে 10 দিন টের পেয়েছিলাম যে ওই শয়তানদের অহংকার কি, কিছুই মনে করতো না, আল্লাহর ভুল ধরতো। হ্যাঁ, আল্লাহর ভুল ধরতো। আমি একটু নামাজের জন্য সময় চেয়েছি, আমার 4 ওয়াক্ত নামাজ তো পড়তে দেয়নি, আমার টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। মাজায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি লাগিয়ে পেছনে হ্যান্ডকাপ বেঁধে আমার হাত কেটে গিয়েছিল। 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে মাটির নিচে। আমি জানি না এখন কয়টা বাজে। জোহর, আসর, মাগরিব, এসে আমারে পড়তে দেয়নি। নামাজের কথা জিজ্ঞাসা করলে গালি দেয় যে নামাজ পড়ে কি পাও, নামাজ পড়ে যদি কিছু পাওয়াই যাবে কই, আমাদের হাত থেকে তোমারে কেউ বাঁচায় না, কি বলবেন বল। ওগুলো মুসলমান। নাম শেখ ইমরান হোসেন, জাহিদ হাসান, আব্দুল মান্নান, এরপরে আসাদুজ্জামান, এই পাশের জেলায় বাড়ি গোপালগঞ্জে। আতিকুর রহমান ভুইয়া, মিজানুর রহমান, এটা মাদারীপুর না, ফরিদপুর, মাদারীপুরে বাড়ি। এগুলো সব ছিল আমার দায়িত্বে। আমার অত্যাচার করার জন্য ওদেরকে দায়িত্ব দিয়েছিল প্রশাসন থেকে। কোথায় আছে যে শয়তানগুলো আমি খুঁজি পাই না, মনে হয় মাটির নিচে চলে গিয়েছে। এরা এসে এসে রাতের বেলা মাঝে মাঝে প্রশ্ন করতো, কি পাও এ কথা এত বলি, আর দেশে হুজুর নেই? কয়েকটা হুজুরের নাম বলতো, আমার আফসোস হতো, এরাও হুজুর গো, হ্যাঁ, ওরা বেহেশতে আছে। আমারে শিখিয়ে দিতে যে এইভাবে কথা বলবা, আর আমরা যেগুলো বললাম এইগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে বলতে পারো কালকেই ছেড়ে দেবো। না, এইটা বলা সম্ভব না, সব বানানো কথা, সব জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। না, এ কথা একটাও বলা যাবে না। শেষে আমার এই যে 11 ঘন্টা পরে বলছে, যদি কালকে না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। আমি কি করবো বলেন তো, তখন অসহায় না। এমনি আমি জানি না যে আমি বেঁচে আছি কিনা, এমন অবস্থায় রেখে দিয়েছে। এরপরও ম্যাডামের জানতাম যে তখন বাচ্চাটার বয়স 7 মাস, অত অসুস্থ। ওই অবস্থায় যদি শয়তানরা তুলে নিয়ে আসে, আর নিয়ে আসতো, ও তো চরিত্র নেই তো, তুলে নিয়ে আসতো। এই কঠিন অবস্থায় বললাম, যা ভাল লাগে আপনারা করেন, আমার নিয়ে চলে, যা বলতে বলবেন সব বলবো, যান। এই কারণেই তো এই যে 164 এত কড়াকড়ি হয়েছে, আমার ছাড়ে নাই এই কারণে। যদিও ওরা ছাড়তো না, আমি 164 না দিলেও ওরা ছাড়তো না। তাই কঠিন পরিস্থিতি তৈরি করে কি পেলেন আপনি বলেন? কিছু পেয়েছেন? যা উপায় করেছিলেন, আকিজ গ্রুপের কাছ থেকে 32 লাখ টাকা নিয়েছেন। আমার বাবার কাছ থেকে প্রায় এই 3 বছরে ঘাপে ঘাপে প্রায় 30 লাখ টাকা নিয়েছে। কি করলেন টাকা? এখনো এসে মামলার আয় সেদিন কল দিয়ে বলছো, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দেন। কিসের মাফ? আগে টাকা ফেরত দেবেন, এরপরে আপনার মাফ হবে। তাদের অহংকার আমি দেখেছি কাছ থেকে। আল্লাহর যদি ভুল ধরতে পারে, কি অহংকারী বলেন তো। এই জন্য তাগুতের প্রথম অর্থ বললাম শয়তান। শয়তানের প্রথম কাজ হচ্ছে সে অহংকারী। বলেন বলেন। 2 নম্বরে শয়তানের কাজ, সে হচ্ছে অপচয়কারী। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই হয়ে যায়। 3 নম্বরে শয়তানের কাজ হচ্ছে, এই পৃথিবীতে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। নিজের গোপন অঙ্গগুলোকে মানুষকে দেখিয়ে শান্তি পায়। এখান থেকে বাঁচাতে হলে আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে দিনের শিক্ষার বিকল্প কিচ্ছু নেই। এদের এই বয়সে দেখেছি বিশ্ববিদ্যালয়ে মেয়েরা সিগারেট খাচ্ছে, লাল পানি খায়। আপনি বাঁচাবেন কি করে মেয়েদেরকে? এরকম মহিলা মাদ্রাসায় 3টা বছর 5 বছর আগে একটু পড়িয়ে নেন, এরপরে সেখানে দেবেন, দেন, জীবনে ওরে কেউ খারাপ করতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম, এরকম মহিলা মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিস পড়ানো হয়, 3 বছর মাত্র, নয় 5 বছর একটু পড়ান, এরপরে আপনি মেয়েকে ডাক্তার বানাবেন, বানান, কোনো অসুবিধা নেই। আপনার মেয়ে যদি ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী এরকম ডাক্তার হয়, ও মেয়ের দ্বারা আপনি সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন। এটা মেয়ে না, ওই রকম মেয়ে বানাবেন। আপনার মেয়ে যদি হয়, নাম নিলাম না, সারা জীবন গাইল খাবেন। কথা বলছেন এখন। বিশ্ববিদ্যালয়ে দেখতাম মাস্টার্সে ক্লাস চলছে, আর শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছেলে মেয়ে দুইজনেই।
স্যার বলছে মা ও বাপ আমারে ছেড়ে দিয়ে জীবনে আর তোর ক্লাস নেব না। বলে, ওই শয়তান, তোরে মেরেই ফেলবো। আমি এই বয়সে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে আর ছাত্র পানি পানি ঢেলে দিচ্ছে, অথচ কেবল আলিফ বা তাসা শেষ হয়েছে এই ছাত্র। ওইটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে অলরেডি, আর এটা কেবল কায়দা এখনো শেষ হয়নি, এ মানুষ হয়ে গড়ে উঠছে। মেয়েদের ভেতরে পর্দার যে বিধান, এটা হয়তো অনেকে জানে না, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ। একজন মেয়ে লোক যদি বেপর্দা হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ মানুষ জাহান্নামের সাথে নিয়ে যাবে। প্রথমে নেবে তার বাবাকে, এরপরে তার বড় ভাইকে, এরপরে তার স্বামীকে, এরপরে তার বড় ছেলেকে। বলেন তো, এই দেশে যদি দিনের শিক্ষা, মহিলা মাদ্রাসাগুলো না থাকে, মক্তবগুলো না থাকে, কি হবে আপনি ভেবে দেখেছেন? এক একজন মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ মানুষ সাথে নেয়, তা আমরা কোন জায়গায় যাব? এজন্য এটা টিকিয়ে রাখবেন। হয়তো সরকার থেকে এখনো সেরকম কিছু আসে না, এটা টিকিয়ে রাখার দায়িত্ব ইমানদার মুসলমানদের, যেন মেয়েরা সামনে অন্তত ফাতেমাতুজ জোহরার মতো, খাদিজাতুল কোবরার মতো হয়। সম্মানিত মা বোনরা, আপনারা যে এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, স্বামী যখন বাইরে থেকে আসবে তার জন্য যে ঘরটা নয়েজ মুক্ত রাখবেন, আওয়াজ মুক্ত রাখবেন, একটা শান্ত নির্মল পরিবেশ তাকে দেবেন। খাদিজাতুল কোবরা এই একটা কাজ করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। অথচ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজাও রাখেননি, একটা হজও করেননি, একটা যাকাতও দেননি। কাজ করেছেন শুধু এইটা, তিনি স্বামীর পেছনে শ্রম দিয়েছেন, স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন। যতক্ষণ বাইরে থেকে না আসে, দেওয়ালের সাথে অথবা দরজার সাথে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়তেন, স্বামীর যেন কষ্ট না হয়। এজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, উনি যখনই বাড়ি আসতেন, নবীজি একটা শান্ত নির্মল ঘর পেতেন, কোনো আওয়াজ নেই। আল্লাহ খুশি হয়ে খাদিজার জন্য একটা আওয়াজ মুক্ত ঘর জান্নাতে আলাদা বানিয়ে তাকে সুসংবাদ দিয়েছেন। যারা স্বামীর জন্য এরকম কাজ করতে পারবেন, ঘরটা শান্ত শিষ্ট করে রাখতে পারবেন, আর এগুলো তৈরি করতে হলে তার ভেতরে দ্বীনের জ্ঞান লাগবে। কথা বলে না কেন? আপনার মেয়ে বিসিএস ক্যাডার হতে পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হতে পারে, ওর ভেতরে দ্বীনের জ্ঞান না থাকলে তার সাথে স্বামী সংসার করে জীবনও শান্তি পাবে না। বহু মানুষকে দেখছি এই ছোট্ট জীবনে। আমি তো বড় না, সবচাইতে বড় গ্রুপে আছি, আকিজ গ্রুপ, নাম শোনেননি? বাংলাদেশে 3 জন ধনী থাকলে তার ভেতরে একজন, তাদের এক একজনের 4টা করে বউ, 2টা করে বউ, 3টা করে বউ। ধনী মানুষ তো, তাদের টাকা পয়সা আছে, বিয়ে তাদের আরো করার দরকার ছিল যদি জায়েজ থাকতো। জায়েজ নিয়ে অন্তত 4টা পর্যন্ত আছে। কিন্তু যে মেয়েদেরকে নিয়ে এসেছে, অনেক পরিবারে দেখি না, ধনী মানুষদের পরিবারে শান্তি নেই, কারণ মেয়ে তো ওইরকম না। বউগুলো যদি সত্যি দিনের জ্ঞানওয়ালা, হ্যাঁ অনেক দিনের জ্ঞানওয়ালা মহিলাকেও পেয়েছি, কিন্তু স্বামীর গুরুত্ব দিতে চান না, খালি মা বোনের কথা শুনে শুনে সংসারে অশান্তি তৈরি করে। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করা দরকার। মনে করছেন এ আর কি দুনিয়ার কাজ? কে বলেছে দুনিয়ার কাজ? আপনার কারণে যদি স্বামী অশান্তিতে থাকে, কষ্টের ভেতরে থাকে, মনোকষ্টে হোক, শারীরিক কষ্টে হোক, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাতে যেতে পারবেন না। এত মর্যাদা দিয়েছে আল্লাহ স্বামীকে। এজন্য আমাদের উচিত খাদিজাতুল কোবরার মতো স্বামীর সম্মান মর্যাদা দেওয়া। তাহলে ওনার জন্য যদি আল্লাহ একটা জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিতে পারে সুসংবাদ, আপনাকে হয়তো দেবে না, কিন্তু খাদিজার সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন। বলেন, আমরা একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর চাই না? কিন্তু পাই, সারা রাত সারা দিন পরিশ্রম করে বাড়ি গেলে ঘ্যাও 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 করতে আছে। আর তো এমনি করে না, ওরে করায়।